আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আসুন আমরা সবাই পড়ন্ত বিকেলে আপনাদের সাথে নিয়েই একটু ছাগলকে ঘাস খাওয়াই। আশা করি ভিডিওটি জুড়ে থাকবেন। তো বন্ধুরা, আমরা যারা গবাদি পশু পাখি পালন করি, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, তো তাদেরকে সূর্য ডোবার আগেই অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগেই তাদেরকে খাবার দিয়ে পেট ভরাতে হবে। এটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত নিয়ম। তাছাড়া যে আমার গবাদি পশুগুলো খাবার কম খেলে বা তাদের পেট ভরাতে না পারলে দিন দিন শুকিয়ে যাবে। তো রাতের খাবার তাদের সূর্য ডোবার আগেই দিতে হবে এবং সূর্য ডোবার আগেই তাদের পেট ভরাতে হবে, কেননা তারা সাধারণত রাত্রে খাবার কম খায় বা খায়ও না। তো বন্ধুরা, তাই ব্যস্ত হয়ে পড়েছি বিকেলবেলা একটি ছোট্ট ডোবার পাশে ৭-৮টি ছাগল। তো ঘাসও এখানে প্রচুর পরিমাণে, দেখুন যে ছাগল মাথা উঁচু করছে না কোনো প্রকারেই, অর্থাৎ এত ঘাস এখানে ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা যদি ঘাস খাওয়ানো যায় তো ছাগল অবিরাম পেট ভরে যাবে, কোনো সন্দেহ নেই। তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ঘাস। এজন্যই আপনাদের একটু আমি জুম করে দেখাচ্ছি যে এই ছাগলটির মাথা পর্যন্ত, কান, মাথা, চোখ একেবারে দুর্বা ঘাসের ভিতর ডুবে গেছে। তো এভাবেই আমরা পড়ন্ত বিকেলবেলা ছাগলকে মাঠে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এবং যারা গরু বেশি পালন করেন তারা গরুকে খড় কেটে দেন বা ঘাস কেটে দেন, সেটা বাড়িতেই বেশিরভাগ নেওয়া হয়, কারণ গরু যেহেতু খড় খায়। আর ছাগলকে যেহেতু কাঁচা ঘাস দিতে হয়, সেজন্য মাঠেই তাকে মাঠ থেকে পেট ভরিয়ে নিলে সবচাইতে ভালো হয়। এছাড়াও যারা ঘাস কেটে খাওয়ান তাদেরটা ভিন্ন কথা। তো এই ছিল আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আপনাদেরকে যা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি ছাগল পালন করেন, ছাগল প্রেমিক হয়ে থাকেন, তো ছাগল থেকে যদি আপনি লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনার বাড়ির আঙ্গিনায় এরকম একটি ছোট্ট ডোবা সিস্টেম থাকতে হবে। সেটা আপনার নিজস্ব হলে সবচাইতে ভালো। আর যদি নিজস্ব না হয়ে থাকে তো অনেক সময় দেখা যায় বাড়ির আশেপাশে বা ২-১ কিলো দূরে এরকম অনা আবাদি জমি যে আবাদ করে না, তো সেখানে আপনি ছাগল পালন করতে পারবেন। তো এরকম যদি থাকে তাহলে অবশ্যই ছাগল থেকে আপনি লাভবান হতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।